অসাধু লোকজন যারা উচ্ছেদ করে তারা তাদের নিজেদের নামে সেটা বৈধভাবে করে নেওয়ার চেষ্টা করেছে, যেটা রীতিমতো অন্যায়, যেটা রীতিমতো অবৈধ। আমি যে বিষয়টি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমি কিন্তু আপনাদের এলাকার সন্তান, আমি এখানে ছোটবেলা থেকে বড় হয়েছি, আমি এইখানেই থাকবো, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো, আমি কিন্তু এলাকা ছেড়ে কোথাও যাচ্ছি। সো আপনারা যেহেতু এখানে যারা ভুক্তভোগী রয়েছেন, আমি মনে করি আমাদের যেহেতু জাহিদ ভাই রয়েছেন এখানে, আপনাদের টোটালটা কারা কারা এখানে বৈধভাবে আপনাদেরকে আইনগতভাবে ওয়াকফ থেকে যে রেজিস্ট্রি করে দেওয়া হয়েছে, আইনগত যে বৈধতা রয়েছে, সেই নাম ডকুমেন্টসগুলো আপনারা আপনাদের কাছে রাখেন। যেহেতু আমরা এখন তো সরকারে নেই, আপনারা জানেন যে এখন সরকারি নেই, আগামী নির্বাচন খুব ঘনিয়ে আসছে, ফেব্রুয়ারি মাসে নির্বাচন। নির্বাচনের পরে আমি আপনাদের সন্তান হিসেবে বলছি, ভাই হিসেবে বলছি, বন্ধু হিসেবে বলছি, যে আমি কিন্তু একটি কথা সবসময় বলেছি জাহিদ ভাইকে বা যারাই আমার কাছে আসছেন, যে ভাই আপনার জায়গা আপনি বাড়ি করবেন, আপনি ঘর তুলবেন, আপনি বিক্রি করবেন, এটা অ্যাবসলিউটলি আপনার সিদ্ধান্ত। সেখানে আমাদের যদি কেউ গিয়ে আপনাদেরকে বাধা দেয় বা অবৈধভাবে কোনো কিছু করার চেষ্টা করে, কারো সহযোগিতা নিয়ে করার চেষ্টা করে, সেটার ব্যবস্থা আমি আইনগতভাবে নিব। কিন্তু আপনাদের জায়গা আপনাদেরই থাকবে, আপনাদের জায়গায় কেউ এখানে কাজ করার মতো ক্ষমতা নাই। এই জন্য এই কথাটা বলছি যে আপনাদের সামনে যেহেতু নির্বাচন, আমি এই মুহূর্তে যেহেতু দুটি পক্ষ, একটি হচ্ছে ওয়াকফ, একটি হচ্ছে গৃহ, দুই পক্ষের সাথে এখনই কথা বলাটা খুব বেশি মনে হয় না সমীচীন হবে, যেহেতু আপনারা দীর্ঘদিন কষ্ট করেছেন। আমি আপনাদের কাছ থেকে আর 4 মাস চেয়ে নিলাম, 4 মাস আপনাদের কাছ থেকে চেয়ে নিলাম, 4 মাস আপনারা একটু ধৈর্য ধরে থাকেন। আমাদের জাতীয় সংসদ নির্বাচনটি শেষ হোক, আল্লাহ যদি আপনাদের ভোটে, এদেশের সাধারণ মানুষের ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে নির্বাচিত করেন, আপনাদের এলাকার সন্তান হিসেবে আপনারা যদি আমাকে ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করেন, আমি আপনাদের কাছে ওয়াদা করছি, আমি ওই কোনো মিথ্যা আশ্বাস দিব না। আপনাদের যাদের ওয়াকফ কিংবা গৃহায়নের জায়গার যে বৈধতা রয়েছে, আমি সরকারের দুই পক্ষকে বসিয়ে আপনাদের এই সমস্যার সমাধান অবশ্যই করব। কারণ আমরা একটি কথা বিশ্বাস করি, যেটি আমাদের দুজন ভাই, আমাদের যে সাবেক এমপি মহসিনের কথা বলে গেছে, আমি জানি তার সম্পর্কে, তার ফ্যামিলি সম্পর্কে আমার ধারণা রয়েছে। তিনি অত্যন্ত একজন ভালো মানুষ ছিলেন এবং তিনি বাংলাদেশের বা আমাদের এই অত্র এলাকাগুলো তিনি অনেক ভালো কাজ করেছেন দেখে মানুষ এখনো তাকে